फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल जुही ब्लग। आज আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে ঘরে থাকা অল্প কিছু মশলা এবং কাঁচামরিচ দিয়ে সুস্বাদু চিকেন বানানো যায়। আমরা অনেকে মনে করি যে মাংস যে কোনো মাংস বলতে সেগুলো শুকনো মরিচের ঝাল দিয়ে রান্না করতে হবে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কী করে অল্প কিছু উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে কী করে আমরা সুস্বাদু উপায়ে কাঁচামরিচ দিয়ে চিকেন কষা রেসিপি তৈরি করতে পারি। আচ্ছা, তাহলে সঙ্গে থাকো। প্রথমে আমরা আলুগুলোকে লাল করে ভেজে নেব, তারপরে ফোড়নে একে একে দিয়ে দেব আমরা কাঁচা জিরে, গরম মশলা, গোটা এলাচ, দারচিনি আর কুচিয়ে রাখা পেঁয়াজ। কি হয়েছে ও ও ব্যথা পেয়েছো? আচ্ছা, ওকে, আবার খরগোশের মতো লাফালাফি করো, কিন্তু পড়ে যাবে। টিভি দেখো। তারপর আমরা পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। জানো বন্ধুরা, মাটির উনুনে রান্না করার মজাই আলাদা। তারপর আমরা দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস। এখানে আমি 1 কিলো মতো চিকেন নিয়েছি। তার জন্য আমি বেশি মশলা ইউজ করতে ভালোবাসি না, অনেকে হয়তো ভালোবাসে। এখানে আমি 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরে বাটা আর ব্যবহার করেছি 8টা শুকনো লঙ্কা, সরি 8টা কাঁচা লঙ্কা। তোমরা কেউ কিছু মনে করবে না। যেহেতু আমি এখানে কোনো শুকনো লঙ্কা ইউজ করছি না, সেহেতু আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে চিকেনের যে একটা আস্তে গন্ধ হচ্ছে সেটাকে ভ্যানিশ করে দেবো। কষানোর মাধ্যমে যে কোনো রান্না যত কষানো যাবে ততই রান্নার টেস্ট আসবে ভালো। আর কালারের জন্য আমি এখানে ইউজ করব সামান্য টমেটো কেচাপ। যেহেতু আমরা সবাই জানি যে কাঁচামরিচ রান্না ইউজ করলে কালার ভালো আসে না, তো আমি এখানে কালারের জন্য টমেটো কেচাপটা ইউজ করবো, কিন্তু সেটা এখন না, পরে। আচ্ছা, তুমি সঙ্গে থাকো, দেখতেই থাকো। এখন আমি দিয়ে দেবো আগে থেকে গুলিয়ে রাখা হলুদ গুঁড়ো। অনেক সময় দেখা যায় বাজার থেকে আনা হলুদ গুঁড়োতে ভালো রঙ আসে, সেই জন্য কী করতে হয়, ভালো রঙ আনার জন্য হলুদ গুঁড়োটাকে কিছুক্ষণ পানিতে 10 মিনিট মতো পানিতে ভিজিয়ে রাখলে কালারটা সুন্দর আসে। হলুদ গুঁড়ো পরিমাণ মতো আমি এখানে হাফ টিস্পুনের একটু বেশি হলুদ গুঁড়ো ব্যবহার করছি, যেহেতু আমি হলুদ গুঁড়ো বেশি রান্না
পছন্দ করি, অল্প হয়। এখন দেখো তোমরা কালারটা কত সুন্দর চলে এসেছে, দেখে মনেই হচ্ছে না যে এটা কাঁচামরিচ এর জন্য। অনেকেই আছি যে কালারের জন্য মনে করি যে শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা বা শুকনো মরিচ দিয়ে রান্না করে ভালো, কত সুন্দর কালার। কিন্তু শুকনো মরিচের রান্না খাওয়া যে কতটা ক্ষতি তা আমরা সবাই জানি। তাই আমি আমার ঘরে সবসময় কাঁচামরিচ দিয়ে রাখি, কিন্তু কাঁচামরিচটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিই অথবা শিল পাটায় বেটে নিলেও অসুবিধা। আচ্ছা, তাহলে তোমরা সঙ্গেই থাকো। দেখো এই হলুদ গুঁড়োটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, কারণ হলুদ গুঁড়ো দেওয়ার পর যদি মাংসটা লেগে যায় তাহলে স্বাদও নষ্ট হয়ে যাবে, গন্ধ খারাপ হবে। এখানে আমি 2 প্যাকেট মতো টমেটো সস ব্যবহার করছি, যেহেতু আমার কাছে কেচাপটা ফুরিয়ে গেছে, বোতলের কেচাপটা ফুরিয়ে গেছে। যদি বোতলটা ব্যবহার করতাম তাহলে 2 টেবিল চামচ ব্যবহার করতাম। কষানোর পর আমরা ঝোল দিয়ে দিলাম, তারপর ফাইনাল লুকটা আবার তোমাদের সাথে শেয়ার করি। এভাবে রান্না করে একবার খেয়ে দেখো, এত টেস্টি হয়, মুখে লেগে থাকার মতো। তারপর নামানোর পর ফাইনাল লুক হলো এটা। বন্ধুরা তোমরা একবার রান্না করে খেয়ে দেখো, এত টেস্টি, এর টেস্ট ভুলতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের মতো ছোটো ছোটো সাবস্ক্রাইবার, ইউটিউবারদের পাশে তোমাদের মতো সাবস্ক্রাইবারদের আমরা চাই। ধন্যবাদ।